আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বিয়োগ নিয়ে আরেকটু কিছু কথা যদি বলি, বিয়োগ আমরা কখন করব, যোগ আমরা কখন করব। আমরা বিয়োগ ওই সময় করব যখন ভিন্ন রকমের দুইটা চিহ্ন থাকবে, আর যোগ তখনই করব যখন একই রকমের দুইটা চিহ্ন থাকবে। যেরকম আমাকে দেওয়া আছে 5+2, তাহলে আমি এটাকে সহজে যোগ করে দেখবো 7। আমাকে যদি দেওয়া থাকতো -5 - 2, তাও লিখতাম আমি 7, -7 লিখতাম, তাও আমি যোগ করে 7 লিখলাম। কেন যোগ করলাম? এখন তো বিয়োগ চিহ্ন দেওয়া। আচ্ছা, আমরা মনে রাখবো এটা সামনে কোনো চিহ্ন দেওয়া নাই, কিন্তু এটা সামনে আমাদের একটা যোগ দেওয়া আছে। প্রথম সংখ্যার আগে যদি কিছু না দেওয়া থাকে, তাহলে আমরা এখানে ধরে নিই কি যোগ দেওয়া আছে। এটা আমরা অস্পষ্ট থাকি, কিন্তু আমরা দেই না, কিন্তু আসলে এখানে যোগ থাকে। আচ্ছা, কথা হচ্ছে যদি একই রকমের চিহ্ন জিনিস থাকে, দুইটাই যোগ আছে এর জন্য আমরা যোগ করব, দুইটাই বিয়োগ আছে এর জন্য আমরা যোগ করব। আচ্ছা, কিভাবে করে ভাই এই জিনিসটা? যেরকম আমার কাছে আগে থেকে 5 টাকা দিল, কেউ আমাকে 5 টাকা ছিল, আর এখন কেউ আমার আরো 2 টাকা দিল। তাহলে আগে তো 5 টাকা ছিল, এখন আবার কেউ আমার 2 টাকা দিচ্ছে, তাইলে এখন আমার টোটাল টাকা হয়ে গেছে 7 টাকা। ওকে, এখন আমার আরেকবার যদি এমন যদি হয়, আমি একটা দোকানে গেলাম, 5 টাকা দামের একটা জিনিস কিনে খাইলাম, আবার 2 টাকা দামের একটা জিনিস কিনে খাইলাম, তাহলে লোক আমার থেকে কয় টাকা পায়? তাহলে ও লোক আমার থেকে 7 টাকা পাইতেছে। এর জন্য কি হয়েছে, যে আমার কাছে যেটা আছে ওইটাকে আমি পজিটিভ দেই, আর যেটা আমার থেকে পাবে এটাকে আমি নেগেটিভ দিয়ে লিখি। কিন্তু আমি কিন্তু নর্মালি কি করতেছি, দুইটাকেই যোগ করতেছি, দুইটাকে আমি যোগ করতেছি। আচ্ছা, আর বিয়োগ কখন করব? যখন আমাদের ভিন্ন রকমের চিহ্ন হবে। ভিন্ন রকমের চিহ্ন বলতে, যে আমি এখানে লিখলাম কি, যে -5 + 2, এটা দ্বারা কি বুঝাইতেছে, যে আমি একটা দোকানে গেলাম, দোকানে যাওয়ার পরে আমি 5 টাকা দামে কিছু খাইলাম, খাওয়ার পরে আমি ওনাকে 2 টাকা দিলাম। এখন 2 টাকা দেওয়ার পরে কি হবে? 2 টাকা দেওয়ার পরে যে উনি কি আমার থেকে টাকা পাবে, নাকি আমি ওনার থেকে টাকা পাবো? এটা সহজ বিষয় না। আমি 5 টাকা দামে জিনিস খেলাম, 2 টাকা ওনাকে দিচ্ছি, উনি কিন্তু আমার থেকে আরো 3 টাকা কিন্তু পায়, উনি আমার থেকে আরো 3 টাকা কিন্তু পায়। এর জন্য আমি মাইনাস দিই, মানে আমি ঋণগ্রস্ত। আচ্ছা, এভাবে করে আমরা আর কি বিয়োগটা করি, যেরকম ভিন্ন রকমের চিহ্ন হইলে আমরা বিয়োগ করব। যদি এমন হইতো যে আমাদের যে 5 - 2, এটা দ্বারা কি বুঝাইতেছে, এখানে সামনে কোনো চিহ্ন নাই, মানে এখানে একটা পজিটিভ সাইন আছে। আমি একটা দোকানে গেলাম, আমার কাছে 5 টাকা ছিল, আমি 2 টাকা দামের কিছু একটা খাইলাম, তাইলে আমি 5 টাকা ছিল, আমি ওনাকে 5 টাকা দিলে আমার কাছে ব্যাক থাকবে কত? তাইলে মানে কি, আমার কাছে 5 টাকা ছিল, আমি 2 টাকা খেয়ে ফেলছি, তাহলে আমার কাছে আরো 3 টাকা অবশিষ্ট থাকবে। আচ্ছা, তাহলে এই কথা থেকে আমরা একটা জিনিস দেখতে পাইতেছি, আমরা যখন যোগ বিয়োগ করব, একই রকমের চিহ্ন থাকলে আমরা করব যোগ, আর ভিন্ন রকমের চিহ্ন থাকলে আমরা করব বিয়োগ। আর বিয়োগ করার ক্ষেত্রে আমরা সব সময় কি করব, বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করব, বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করব। আচ্ছা, তাইলে আমরা এই জিনিসটা যদি একটু করার চেষ্টা করি, যদি আমাকে এমন দেওয়া থাকে যে 7, 2, 5, এখানে মাইনাস দেওয়া আর এখানে প্লাস দেওয়া, 8, 3, 8, 3 এটা দেওয়া আছে, তাইলে এখন আমি এটাকে কিভাবে কি করব? তাইলে আমি সবসময় কি করব, বড় সংখ্যাটাকে, আমরা একটু আগে যে দেখলাম বিয়োগের নিয়ম, বড় সংখ্যাটা উপরে লিখি, ছোট সংখ্যাটাকে নিচে লিখি। তাহলে এখানে নিয়মটা হবে কি, আমাদের বড় সংখ্যাটা উপরে হবে আর ছোট সংখ্যাটা আমাদের নিচে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা যখন বিয়োগ করছিলাম, বিয়োগ করার সময় একটা জিনিস খেয়াল রাখবো, বিয়োগ ফলটার আগে যে চিহ্নটা হবে, এটা বড় সংখ্যার যে চিহ্ন, ওই চিহ্নটা আমরা বসে। যেরকম এখানে 5, 5-এর আগে মাইনাস দেওয়া ছিল, এর জন্য আমাদের 3-এর আগে, এর বিয়োগ ফলটার আগে আমাদের কি আসছে, মাইনাস আসছে। আর এখানে আমাদের বড় সংখ্যার আগে যোগ ছিল, প্লাস চিহ্ন ছিল, এর জন্য আমাদের ছোট সংখ্যার আগে আমাদের কি, এই যে আমাদের যোগফলের আগেও একটা প্লাস চিহ্ন আসছে। আচ্ছা, যাই হোক, যে আমরা মনে রাখবো বিয়োগ করার পরে যে সংখ্যাটা বড়, ওই সংখ্যাটা যে চিহ্ন থাকবে ওই চিহ্নটা আমরা বসাবো। আচ্ছা, যাই হোক, আমাদের এত কিছু এখন লাগবে না। এখানে দুইটা ভিন্ন রকমের চিহ্ন আছে, একটা মাইনাস আর একটা প্লাস।
তাহলে অবশ্যই এটাকে আমাকে বিয়োগ করতে হবে। যদি আমরা ওই নিয়মে বিয়োগ করি তাহলে এখান থেকে 5 থেকে 3 যদি উপরের সংখ্যা নরমালি 2 হয়ে যাবে। আচ্ছা, এখন এখানে উপরে 2 দেখা যাচ্ছে আর নিচে 8, মানে উপরের সংখ্যাটা ছোট। এটা আগের নিয়ম অনুসারে যদি করি তাহলে এটা 12 ধরে নিব। তাহলে 12, 8 থেকে 12 পর্যন্ত গেলে আমার কত লাগে? 9, 10, 11, 12, মানে আমাদের 4 পরিমাণ লাগতেছে। মানে হাতে আমার 1 আছে, 1 এখানে কেটে দিয়ে আমি এখানে লিখে দিব 6, 1 কমায় দিব, তাহলে আমি এখানে 6 বসাই দিই। আমরা তো নরমালি বিয়োগটা এর আগের ভিডিওতে দেখে ফেলছি। এখন আমরা যে জিনিসটা দেখতেছি যে চিহ্ন কি বসাবো। এখন চিহ্নটা কি বসাবো? বড় সংখ্যার সামনে কি চিহ্ন? বড় সংখ্যা যেহেতু আমাদের 725, তাইলে আছে না আমাদের এটার সামনে চিহ্ন মাইনাস, এর জন্য আমি এখানে মাইনাস বসাবো। আশা রাখি ইনশাআল্লাহ আমাদের যোগ বিয়োগের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আসসালাম।